এমন আযাব দেখার পরে তারা বলবে, ও রব, এই যে আপনি আযাব দিচ্ছেন, আমাদেরকে আচ্ছন্ন করে দিয়েছেন, এই আযাব আমাদের কাছ থেকে সরায়া দেন, আমাদের উপর থেকে আযাবকে সরায়া দেন। ইন্না মুমিনুন, আমরা ঈমান আনবো। আমরা কি করব? আমরা ঈমান আনবো। যখন তারা আযাব নিজ চোখে দেখতে পাবে, যখন আযাব তারা প্রত্যক্ষ করতে পারবে, তখন কি বলবে? রব্বানা কশিফ আন্নাল আযাব ইন্না মুমিনুন। ওগো আল্লাহ, আমাদের কাছ থেকে আযাবকে সরায়া দেন। আমরা কি করব? ঈমান আনবো। বলেন তো দেখি, সেই সময় কি ঈমান আনে কোনো লাভ হবে? তখন ঈমানের কোনো লাভ হবে? কোনো লাভ হবে না। তখন তারা কিয়ামতের সেই আলামতগুলো দেখবে, সেই আযাবগুলো তারা দেখবে আর বলবে ঈমান আনবো। কি করব? ঈমান আনবো। প্রিয় ভাইরা, সেই সময় ঈমান এনে কোনো কাজে দিবে না। এই জন্য সময় থাকতে, সময় ফুরিয়ে যাওয়ার আগেই কি করতে হবে? আল্লাহকে মানতে হবে। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইত্তাকিল্লাহা ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন ইন্নাল্লাহা কানা আলীমান হাকীমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে বলছে, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইত্তাকিল্লাহ, হে নবী, আপনি আল্লাহকে ভয় করেন। কাকে ভয় করেন? আল্লাহকে ভয় করেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আলাইহিমুস সালাম, যত নবী রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, নবী রাসূলদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় আছে কি নাই? যখন আমরা রুহুল জগতে ছিলাম, সেই সময় আমাদেরকে কিছু প্রশ্ন করেছিল, আলাস্তু বিরাব্বিকুম। আমরা বলেছিলাম ক্বালু বালা, নিশ্চয়ই। ক্বালু বালা, হ্যাঁ, কেন না, অবশ্যই আপনি আমাদের রব। তো সর্বপ্রথম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রাই আলাস্তু বিরাব্বিকুম যখন রব বলেছেন, তখন সর্বপ্রথম উত্তর দিয়েছিলেন নবী রাসূলরা। সুবহানাল্লাহ। এরপরে তাহলে বোঝা গেল যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামগণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে। এরপরেও কেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে লক্ষ্য করে বলছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইত্তাকিল্লাহ? কেন বলছেন? রহস্য আছে না নাই? রহস্য ছোট না বড়? বড়। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। ও নবী গো, আপনি কাফেরদেরকে আর মুনাফিকদেরকে অনুগত করবেন না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছেন কাফেরকে আর মুনাফিকদেরকে আপনি অনুগত করবেন না। বর্তমান বিশ্বকাপ খেলা চলছে, ওয়ালা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। আল্লাহ বলেছেন কাফেরদেরকে আপনি মুনাফিকদেরকে কি করবেন না? অনুগত করবেন না। তাহলে আমরা এই যে ব্রাজিল, আর্জেন্টিনা, আরো অন্য দেশের যে খেলা চলছে, বিশ্বকাপ খেলা চলছে, মুসলমান কাদেরকে অনুগত করছে? কাফেরদেরকে অনুগত করছে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দেশ দিচ্ছেন আপনি কাফেরদেরকে অনুগত করবেন না, আপনি মুনাফিকদেরকে অনুগত করবেন না। অথচ তার উম্মত হয়ে মুসলমানের সাইনবোর্ড লাগিয়ে মুসলমানের সন্তানেরা কাফের মুশরিক বেঈমানদেরকে অনুগত করছে। ঠিক না বলেন? বাবার সম্পত্তি বেচে বিশাল গ্রামকে গ্রাম, গ্রামের পরে গ্রাম বিশাল পতাকা বানিয়েছে। আছে না নাই? তাহলে মুসলমানের সন্তান মুসলমান হয়ে, এটা তো লজ্জা করার ব্যাপার ছিল, শরম করার ব্যাপার ছিল। কিন্তু মুসলমান হয়ে মুসলমানের শরম নাই, লজ্জা নাই, একজন কাফের মুশরিক বেঈমানদের ভিনদেশী পতাকা আমাদের দেশে উড়াচ্ছে। ঠিক কি না? তাহলে এই কথার দ্বারা কি বোঝা যায়? আজকে মুসলমান হয়ে মুসলমানের লজ্জা শরম কিছুই নাই। মুসলমান ভিনদেশী পতাকা, ভিনদেশীর জিনিসগুলো তারা মুসলমান আজকে ব্যবহার করছে। অথচ যাদেরকে মুসলমান অনুগত করছে, মুসলমান হয়তো তারা জানেই না এই কাফের মুশরিকরা তাদের দেশে মুসলমানদেরকে, মুসলমানদের আজান সউচ্চ স্বরে দিচ্ছে না। আজান পর্যন্ত সেই দেশে ব্রাজিলে, আর্জেন্টিনায় উচ্চ স্বরে আজান পর্যন্ত দিতে দিচ্ছে না। তাহলে মুসলমান হয়ে
তাদেরকে অনুসরণ করছেন। যারা মুসলমানদের আজান দিতে দেয় না, যারা মুসলমানদেরকে নামাজ পড়তে দেয় না, তাহলে মুসলমান আজকে তাদেরকে অনুসরণ করছে, ঠিক না? খবর নিলে দেখা যায় মাকে ভাত দেয় না, বাবাকে ভাত দেয় না, মাকে কাপড় কিনে দেয় না, বিল্ডিং এর উপর থেকে নিচ পর্যন্ত পতাকা লাগাচ্ছে, অথচ মায়ের পেটে কি নাই? ভাত নাই। মায়ের বাবার পেটে ভাত নাই, মায়ের গায়ে কাপড় নাই, বাবার গায়ে কাপড় নাই, অথচ বিল্ডিং পতাকা দিয়ে সাজিয়েছে। প্রিয় ভাইরা, এই জন্য ওগুলো দেখলে মুসলমানদের জন্য খুব কষ্ট হয়। একজন মুসলমান হয়ে কাফের মুশরিকদেরকে অনুকরণ এটা হতে পারে না। যাদেরকে অনুসরণ করছে, যাদেরকে সাপোর্ট দিচ্ছে, যাদেরকে নয়নের মধ্যে অঙ্কন করছে, দিলের মধ্যে তাদেরকে রাখছে, তারা কেমন? যারা সমকামী, যারা ট্রান্সজেন্ডার, যারা পুরুষে জিনা, নাউজুবিল্লাহ কোন, পুরুষে জিনা এটাকে বৈধ মনে করে, পুরুষে জিনা করে, যেই জাতিকে কওমে লূতকে ধ্বংস করে দিয়েছিল, সেই কারণগুলো যাদেরকে মুসলমান অনুকরণ করছে, তারাই এই জিনিসগুলোকে বৈধ মনে করে। নাউজুবিল্লাহ পড়েন। একজন প্রকৃত মুসলমান তাদেরকে অনুকরণ করতে পারে না। প্রিয় ভাইয়েরা আমার, ইন্নাল্লাহ কানা আলিমান হাকিমা, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাজ্ঞানী, প্রজ্ঞাময়। ইয়াউমা তুকাল্লাবু বুজুহুহুম ফিন্নার, আগুন দিয়ে তাদের চেহারাগুলোকে উলটপালট করে দেওয়া হবে, আর তারা বলবে ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা তা'আনাল্লাহ ওয়া তা'আনার রাসূলা, হায় আফসোস, কেন আল্লাহ এবং তার রাসূলের অনুগত করলাম না। যদি আপনি তাদেরকে অনুকরণ করেন, কিয়ামতের ময়দানে সেই কাফেরদের সঙ্গে আপনার হাসর হবে, কাফেরদের সঙ্গে আপনার মিজান হবে, ফুলসিরাত হবে। এই জন্য কাফের মুশরিক বেঈমানদেরকে কোনোভাবেই সাপোর্ট করা যাবে না। তোমার রবের পক্ষ থেকে তোমাকে দেওয়া হয়েছে ওহী, তোমার নিকট ওহী প্রেরণ করা হচ্ছে, তুমি সেটাকে অনুকরণ করো। কে বলছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ওহী দিয়েছেন নবীর মাধ্যমে। আল্লাহ রাসূল যেগুলো আমাদের কাছে নিয়ে এসেছেন সেগুলো কি? ওয়াহী। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ওহীর মাধ্যমে সতর্ক করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কিসের মাধ্যমে সতর্ক করছেন? ওহীর মাধ্যমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কি এসেছিল? ওহী এসেছিল। ওহী আসার পরে কি বলছেন? জীবন আমি দিয়েছি। জীবন কে দেন? জোরে বলেন, জীবন কে দেন? জীবন আল্লাহ দেন। মরণ কে দেন? আল্লাহ দেন। লা ইলাহা ইল্লা হুয়া ইউহয়ী ওয়া ইউমীত রব্বুকুম ওয়া রব্বু আবাইকুমুল আউয়ালিন। রব বলেছেন, তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই, তিনি ছাড়া তোমাদের কোনো রব নাই, তোমাদের কোনো উপাসনা নাই। তিনি তোমাদের রব। ইউহয়ী ওয়া ইউমীত, তিনি তোমাদেরকে জীবন দান করেন, তিনি তোমাদেরকে মরণ দান করেন। সুবহানাল্লাহ কোন। এই কথাগুলো কাফেরদের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। এরপরে বলছেন রব্বুকুম ওয়া রব্বু আবাইকুমুল আউয়ালিন, তিনি তোমাদের রব, তাদের আগে যারা দুনিয়াতে এসেছিল তিনি তাদেরও রব। সুবহানাল্লাহ কোন। এই কথাগুলো যখন কাফেরদের কাছে বলেছিল, কাফেররা ঈমান আনে নাই। কাফেররা কি করে নাই? ঈমান আনে নাই। আর কাফেররা আল্লাহর প্রতি ঈমান আনে নাই, আল্লাহকে মেনে নেয় নাই। অথচ সেই কাফেরদেরকে আমরা কাজে কাজে কথায় কথা অনুসরণ করছি। প্রিয় ভাইরা, বাল হুম ফি শাক্কিন ইয়ালাবুন, তা সত্ত্বেও তারা ঈমান আনে নাই, বরং তারা সন্দেহে নিপতিত হয়ে খেল তামাশা করছে। আল্লাহ বলছেন, আমি তোমাদের রব, তোমাদের বাপ দাদার রব। এই কথা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তারা এখনো সন্দেহের মধ্যে আছে। সন্দেহ করে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথার সাথে তারা কি করছে? খেল তামাশা করছে। আপনি যদি আপনার সামনে আপনি কথা বলছেন, আপনার কথা সে না শুনে, না আমলে নিয়ে সে যদি খেল তামাশা করে, ঠাট্টা বিদ্রুপ করে, আপনি কি তাকে আদর করবেন না মার দিবেন? আপনি নিঃসন্দেহে মার দিবেন। তাহলে অপেক্ষা করো, যেহেতু ঈমান আনো নাই, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মেনে নাও নাই, তাহলে এটা অপেক্ষা করো। ফারতাকিব ইয়াউমা তাতিস সামাই
বিদুখানিম মুবিন। তাহলে তোমরা অপেক্ষা করো, যেহেতু আল্লাহ তাআলা তোমাদের রব, তোমাদের বাপদাদার রব, তোমাদের সকলের রব, পৃথিবীর রব, সকল সৃষ্টিকুলের রব, এই কথা যখন তোমরা মানো নাই, তাহলে অপেক্ষা করো। ফারতাকিব ইয়াউমা তা'তিস সামাই বিদুখানিম মুবিন, যেদিন আকাশ আচ্ছন্ন হয়ে যাবে, অন্ধকার হয়ে যাবে, সেই দিন পর্যন্ত তোমরা অপেক্ষা করো। সেদিন মানুষ আচ্ছন্ন হয়ে যাবে, এটা এক যন্ত্রণাদায়ক শাস্তি। কিয়ামতের পূর্বে আকাশ আচ্ছন্ন হয়ে যাবে, অনেক দিন পর্যন্ত সূর্য উঠবে না, একটা সময় পর্যন্ত সূর্য উঠবে না, মানুষ আচ্ছন্ন হয়ে যাবে, দিন হবে না, রাত হবে, মানুষ কিছুই বুঝতে পারবে না। যখন মানুষের উপরে এমন একটা আযাব চলে আসবে, ইউগশান নাস, যখন এমন একটা আযাব মানুষের সামনে চলে আসবে, হাদা আযাবুন আলীম, এটা এক প্রকার, এটা এক রকমের যন্ত্রণাদায়ক শাস্তি। প্রিয় ভাইয়েরা আমার, এমন আযাব দেখে তারা সেদিন বলবে, রব্বানা কশিফ আন্নাল আযাব, রব্বানা কশিফ আন্নাল আযাব ইন্না মুমিনুন। এমন আযাব দেখার পরে তারা বলবে, ও রব, এই যে আপনি আযাব দিচ্ছেন, আমাদেরকে আচ্ছন্ন করে দিয়েছেন, এই আযাব আমাদের কাছ থেকে সরায়া দেন, আমাদের উপর থেকে আযাবকে সরায়া দেন। ইন্না মুমিনুন, আমরা ঈমান আনবো। আমরা কি করব? আমরা ঈমান আনবো। যখন তারা আযাব নিজ চোখে দেখতে পাবে, যখন আযাব তারা প্রত্যক্ষ করতে পারবে, তখন কি বলবে? রব্বানা কশিফ আন্নাল আযাব ইন্না মুমিনুন। ওগো আল্লাহ, আমাদের কাছ থেকে আযাবকে সরায়া দেন। আমরা কি করব? ঈমান আনবো। বলেন তো দেখি, সেই সময় কি ঈমান আনি কোনো লাভ হবে? তখন ঈমানের কোনো লাভ হবে? কোনো লাভ হবে না। তখন তারা কিয়ামতের সেই আলামতগুলো দেখবে, সেই আযাবগুলো তারা দেখবে আর বলবে, ঈমান আনবো। কি করব? ঈমান আনবো। প্রিয় ভাইরা, সেই সময় ঈমান এনে কোনো কাজে দিবে না। এই জন্য সময় থাকতে, সময় ফুরিয়ে যাওয়ার আগেই কি করতে হবে? আল্লাহকে মানতে হবে। সূরা ইউনূসের মধ্যে এই কথা বলে যে কোনো কাজে দিবে না, সেই ঘটনাটি লক্ষ্য করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউনূসের মধ্যে 90 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহর فأتبعهم فرعون وجنوده بغيا وعدوا حتى إذا أدركه الغرق قال آمنت أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل وأنا من المسلمين। الله أكبر বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বনি ইসরাইলকে সাগর পার করিয়ে দিলেন, বনি ইসরাইল যখন রাস্তা পার হয়ে, দরিয়া পারিয়ে, নীল দরিয়া পার হয়ে যখন ওপরে উঠে গিয়েছেন, এবার ফেরাউনের গোষ্ঠী, ফেরাউনের দল সীমা লঙ্ঘন করার উদ্দেশ্যে যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ বনি ইসরাইলকে ধরার জন্য, সীমা লঙ্ঘন করার জন্য যখন সেই নদীর মধ্যে নামলো, সুন্দর রাস্তা দেখলো, মনে হয় আর বাপদাদা করে ধুয়ে গেছে, এমন রাস্তা দেখে মনে করলো যে আমরাও পার হয়ে যাই। তারা যখন সীমা লঙ্ঘন করার উদ্দেশ্যে রাস্তা পার হওয়ার জন্য যখন সেই দরিয়ার মধ্যে নামলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন আবার পানিকে মিলিত করে দিলেন। হাত্তা ইযা আদরাকাহুল গরাক, যখন তারা ডুবতেছিল, একবার সাগরের উপরে, একবার সাগরের নিচে যখন যেতেছিল, তখন ফেরাউন বলেছিল, ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। তখন বলছে, আল্লাহ আমি তো ঈমান আনছি। কে বলতেছে? ফেরাউন বলতেছে, আল্লাহ আমি তো ঈমান আনছি, আল্লাহ আমি ঈমান আনছি, আমি তখন মুসলমান। আল্লাহ তুমি ছাড়া কোনো রব নাই, তুমি ছাড়া কোনো ইলাহ নাই। বনি ইসরাঈল যার প্রতি ঈমান আনছে, আমিও তার প্রতি ঈমান আনলাম। ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি একজন মুসলমান। কি চমৎকার কথা, বুঝতে পারছেন? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল আনা ক্বাদ আসাইতা
ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, তুমি তো চরম অবাধ্যতার মধ্যে ছিলা। তুমি কি ছিলা? তুমি তো চরম অবাধ্যতার মধ্যে ছিলা এবং তুমি চরম দুনিয়াতে ফাসাদ সৃষ্টি করেছো। এখন ঈমান এনেছো, এখন মুসলমান হইছো। দেখেন বিপদ যখন আসছে, পানির মধ্যে যখন ডুবে যায়, বিপদ কম না বেশি? জোরে বলেন, বিপদ কম না বেশি? বেশি বিপদের মধ্যে বলতেছে আল্লাহ, ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। আল্লাহ, আমি ঈমান আনলাম তুমি ছাড়া কোনো ইলাহ নাই, তুমি ছাড়া কোনো রব নাই। আমি ঈমান আনছি বনি ইসরাঈল যার প্রতি ঈমান আনছে, আমি আল্লাহ, আমি মুসলমান হয়েছি। আল্লাহ তুমি আমারে বাঁচাও। বলেন শেষ যখন তার জীবন শেষ, নাকের ডগায় যখন দম চলে আসছে, তখন বলতেছে আমি মুসলমান হয়েছি। আল্লাহ, আমি তো এখন আত্মসমর্পণকারী। আল্লাহ আপনি আমার বাঁচান। আল্লাহ বলছেন এখন ঈমান আনছো, এখন ঈমান এনে কোনো কাজ হবে না। তুমি এখন ঈমান আনছো, ঈমান এনে কোনো কাজ হবে না রে ফেরাউন। তুমি আমার নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনেক জ্বালাইছো, বনি ইসরাঈলদেরকে অনেক জ্বালাইছো, অনেক হত্যা করেছো। তোমার কারণে তারা ঘরে থাকতে পারে নাই, তারা তাদের সন্তানদেরকে নিরাপদে রাখতে পারে নাই। তা ছেলেদেরকে জবাই করতা, মেয়েদেরকে রেখে দিতা। তোমার ভয় ছিল ছেলেদেরকে যদি জীবিত রাখি তাহলে এই হবে মুসা, এই মুসা হয়ে আমার বিরুদ্ধে লড়াই করবে, এই জন্য তুমি ছেলেদেরকে জবাই করতা। তারা তাদের ঘরে নিরাপদে থাকতে পারে নাই। তুমি নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ বনি ইসরাঈলদেরকে বহুত জানাইছো। এখন ঈমান এনে এই ঈমান তোমাকে জান্নাতে নিতে পারবে না। এখন এই ঈমান এনে তোমাকে এই ঈমানে কোথায় নিতে পারবে না? জান্নাতে নিতে পারবে না। এই জন্য কাফেরদেরকে অনুসরণ করবেন না, রাসূলুল্লাহকে অনুসরণ করবেন। রাসূলুল্লাহকে যদি অনুসরণ আপনি না করেন তাহলে আফসোসের আর শেষ থাকবে না। যেদিন আপনি আফসোস করবেন আর বলবেন হায় রে, আমি কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করলাম না। আপনার শরীরের চামড়াগুলো, শরীরের গোশতগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্টাপাল্টা করে দিবে। এই জন্য এখান থেকে মেসেজ হলো কাফের মুশরিকদেরকে অনুকরণ করা যাবে না। আপনারা বলতে পারেন হুজুর আমরা তো শুধুমাত্র খেলাটা দেখতেছি, হার জিতটা দেখতেছি, আমরা তো তাদেরকে অনুসরণ করি না। আমরা তো তাদেরকে অনুসরণ করি না। অর্থ খরচ করে বিভিন্ন জায়গায় খেলার আয়োজন, দেখার জন্য খেলার আয়োজন, বিভিন্ন জিনিস কিনা পত্র, আরও কত ইত্যাদি ইত্যাদি। এই জন্য প্রিয় ভাইরা এগুলো করা যাবে না। এগুলো অর্থ খরচ হচ্ছে, আর এই অর্থ আপনার কোন পথে ব্যয় হলো এই জবাব আল্লাহর কাছে দিতে হবে কি হবে না? দিতে হবে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরে আয়াতে কারিমার মধ্যে বলেছেন ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি তোমার দেহটাকে বাঁচায়া দিব, তোমাকে বাঁচাতে পারবো না। ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া, আমি তোমার দেহকে বাঁচায়া দিব যাতে করে পরবর্তী মানুষের জন্য নিদর্শন হয়ে থাকে। পরবর্তী মানুষের জন্য কি হয়ে থাকে? নিদর্শন হয়ে থাকে। ফেরাউনের লাশ মিশরে কায়রোতে জাদুঘরের মধ্যে রেখে দেওয়া হয়েছে। আমরা একটা জায়গায় ছবিতে বিশ্লেষণ করলাম, গবেষণা করলাম যে এখনো পর্যন্ত ওর পশম দেখা যায়। কি দেখা যায়? পশম পর্যন্ত দেখা যায় গায়ের। একটা চুল, যা দাড়ি যা ছিল, কোনো জিনিসই নষ্ট হয় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাজার হাজার বছর পর্যন্ত এই পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত মানুষের জন্য নিদর্শন হিসাবে রেখে দিয়েছে। যারা অপরাধী, যারা মানুষের প্রতি জুলুম করে, অন্যায় করে, অবিচার করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে এইভাবে নিদর্শন বানিয়ে রেখে দেয়, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরাউনকে বাঁচান নাই, ফেরাউনের দেহকে বাঁচিয়ে মানুষের জন্য কিয়ামত পর্যন্ত নিদর্শন হিসাবে রেখে দিয়েছে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন।
আমি যে এই অনেক নিদর্শন দেখাই, অনেক কিছু দেখাই, এই নিদর্শনের ব্যাপারে ওয়া ইন্না কাসীরাম মিনান নাস, অধিকাংশ মানুষ গাফেল। আল্লাহ কি বলছেন? ওয়া ইন্না কাসীর, কাসীর মানে বেশি, কাসীর মানে কি বেশি, অধিকাংশ মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে নিদর্শন আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নিদর্শন দেখান, এই নিদর্শনের ব্যাপারে মানুষ কি গাফেল, মানুষ গাফেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা ইউনূসের মধ্যে বলছেন যে অধিকাংশ মানুষ এই নিদর্শনের ব্যাপারে কি গাফেল। দেখেন আপনারা, দেখেন কওমে লূতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই কারণে ধ্বংস করেছে, এই কারণগুলো কি মানুষের কাছে গোপন নাকি প্রকাশ? কথা বলেন, প্রকাশ করে দিচ্ছেন নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোপন রেখেছেন? প্রকাশ করে দিয়েছেন। কি কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়েছেন আপনারা ভালো জানেন। অথচ এই যে পুরুষে পুরুষে জেনা, নাউজুবিল্লাহ পড়েন, এটা বন্ধ আছে না চলছে? অথচ পুরুষে পুরুষে বিবাহ করে, নাউজুবিল্লাহ, পুরুষে পুরুষে বিবাহ। অথচ পুরুষে পুরুষে যাদেরকে বিবাহ বৈধ বলে, সমকামী ট্রান্সজেন্ডার যারা বৈধ বলে, যে খেলোয়াড়রা বৈধ বলে, তারা নাকি মুসলমানদের সন্তানদের আইডল। নাউজুবিল্লাহ কন। এই কথা বলার আগে মুসলমানের সন্তানের লজ্জা শরম করলো না? মুসলমানের সন্তানের মেসি কিভাবে আইডল হয়? এই মেসি হলো সমকামিতার একজন, এই মেসি হলো সমকামিতার একজন, যে মেসিকে হাজার হাজার মুসলিম সন্তানেরা আইডল মনে করে, নিজেদের নয়নমণি মনে করে। নাউজুবিল্লাহ কন্নাকা। যারা সমকামী, পুরুষে পুরুষে বিবাহ, পুরুষে পুরুষে জেনা, এরা কোনোদিন মুসলমানদের সন্তানদের আইডল হতে পারে না। এই জন্য আমি বলতে চাই প্রিয় ভাইয়েরা, যারা বিল্ডিংয়ের উপরে পতাকা টানাবেন, যারা নিজেরা সন্তানদেরকে জার্সি কিনে দিবেন, হ্যাঁ গেঞ্জি কিনে দিবেন, আরো ইত্যাদি ইত্যাদি কিনে দিবেন, তার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম লা তাযালু কদামা ইবনে আদম, এই হাদিসগুলো পড়ে বিশ্লেষণ করে ব্যাখ্যা করে এরপর এগুলো করবেন। এগুলোকে আমরা নিজেরাই বানায় বলি না আল্লাহ এবং তার রসুলের গাইডলাইন, আল্লাহ রসুল বলে গেছেন সেই কথাগুলো বলি? আমল করা যাবে ইনশাআল্লাহ। কোনো বাড়ির উপরে, কোনো বাড়ির ছাদে, কোনো দেয়ালে কোনো মুসলমানেরা এটা করতে পারবেন না, এটা হারাম। কোনো মুসলমানের সন্তানেরা এগুলো আপনাদের অর্থ দিয়ে কিনতে পারবেন না, মুসলমানদের জন্য এগুলো হারাম হারাম হারাম। এই কথাগুলো মানতে রাজি আছেন? মানতে রাজি আছেন? আপনার সন্তানদেরকে এগুলো করতে দিবেন না, আপনারা করবেন না, রাজি আছেন? আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করে। সকলে পড়ে আমিন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।